এটাই হচ্ছে চ্যামটাবুরু পাহাড়, পুরুলিয়ার হায়েস্ট পিক। আর সেকেন্ড হায়েস্ট পিক হচ্ছে গোর্গাবুরু। কিন্তু বন্ধুরা ভিউটা দেখো কত সুন্দর, জাস্ট অসম লাগছে, অসম। কি সুন্দর দেখো ভিউটা। ওয়াও, রেডিয়াম দেওয়া আছে, রঙিন লাইট ইউজ করতে হবে, লাল লাইট ব্লু লাইট। মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া, স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। তো আজকে আমাদের এই রিসর্টে শেষ দিন। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা মুকুটমণিপুর হয়ে আমরা কলকাতা ফিরবো। তো এই দেখো তোমাদের আরও একবার এই হোটেলের ভিউটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর। তোমরা বাইক নিয়ে আসলে তোমরা এখানে বাইক পার্কিং করতে পারবে, এবং চার চাকা নিয়ে আসলেও এখানে অনেক জায়গা আছে, তোমাদের কোনো প্রবলেমই হবে না। তুমি ফ্যামিলি নিয়ে আসতে চাও ফ্যামিলি নিয়েও আসতে পারো। এবং চলো হোটেলের যে ম্যানেজার আছে হরেকৃষ্ণদা, তাদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা যদি বাই রেলে আসতে চাও ট্রেন পথে, তো কী করে আসতে হবে সেটাও তোমাদেরকে উনি বলে দেবেন। এবং রাস্তার গাইডটা তো তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। আমি জ্যোতির্ময় মাহাতো, এই রিসোর্টের ম্যানেজার। তো আমাদের এখানে আসার বেশিরভাগ বাইকে আসে, এছাড়াও ধরুন ট্রেনেও আসা যায়। ট্রেনে আপনার হাওড়া থেকে একটা ট্রেন ছাড়ে, হাওড়া চক্রধরপুর রেগুলার। এবার সেটাতে আপনি নিয়ারেস্ট স্টেশন আমাদের বরাভূম, এখানে এসে নেমে এখান থেকে নিজেরাও স্টেশন থেকে গাড়ি করতে পারবেন। এছাড়াও আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দিই, পিক আপ ড্রপ। যদি 4 সিটার গাড়ি হয় তাহলে 1000 টাকা করে, আর সাইড সিন 4 সিটার গাড়িতে 4000 টাকা। আর বড় গাড়ি হলে রেটটা একটু বেশি হয়, সেটা কথা বলে ড্রাইভারদের সাথে কথা বলে ওটা অ্যারেঞ্জ করে দিই আমরা। পুরুলিয়া থেকেও রিসিভ করা হয়। আর পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা, এগুলো তো পুরুলিয়া অবধি আসে। আর রাঁচি হাওড়া একটা ইন্টারসিটি আছে, সেটা টাটা দিয়ে আসে, সেটাও বরাভূমে স্টপেজ দেয়। তো অনেকগুলোই ট্রেন আছে, কোনো অসুবিধা নেই, গাড়ির ব্যবস্থাও আমরা করে দিই। এছাড়াও আপনারা নিজেরাও পুরুলিয়া বা বরাভূম স্টেশনে গাড়ি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তুমি হোটেলের রিভিউটা দাও। সবথেকে বড় কথা হলো হোটেলের রিভিউ খুব সুন্দর, আর প্রত্যেকটা মানুষের ব্যবহার খুব সুন্দর। আর রান্নার স্বাদ তো তোমরা যখন অতুলনীয়, সত্যি পুরো নিজের বাড়ির রান্না, একদম পুরো বাড়ির রান্না। আর পরিবেশটা খুব সুন্দর, এবং প্রতিটা স্টাফের একদম পুরো ব্যবহার অমায়িক, মানে একদম পুরো। সবথেকে বড় কথা, আমরা এত জায়গায় ভিজিট করি, বাইক নিয়ে নানান রকম জায়গায় যাই, আমরা এরকম স্টাফের ব্যবহার পাই না। হোটেল তো ভালো, এর থেকেও বেটার পেয়েছি, কিন্তু ব্যবহারটা মেন না মানুষের। তো তোমরা সত্যি খুব ভালো। ফরেস্ট রিসর্টে, হ্যাঁ, এবং দাদা তো দাদার ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। দাদা তো বলে কি করে আসতে হবে, দাদার সাথে কন্টাক্ট করে নেবে। আমার ইয়ে দেখলে চ্যানেল দেখলে পেয়ে যাবে। আর যারা রেলে আসবে তো তারা এই দাদা চলে আসবে, আমার নম্বরে কল করবেন। হ্যাঁ, আমি দাদার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দাদা ওই নাম্বার দিয়ে দাদাকে কল করে নেবে। ঠিক আছে, ওকে, চলো। গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের পুরুলিয়াতে লাস্ট দিন। আমরা এই স্বপ্ননীর রিসোর্ট থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন যাব মুকুটমণিপুর থেকে আমরা খড়গপুর হয়ে কলকাতা ফিরে যাব। তো আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। দেখো ব্রেকফাস্টে কী কী দিয়েছে, ডিম টোস্ট এবং তার সঙ্গে একটা অমৃতি, জিলিপি বা অমৃতি, এবং এরপরে আসবে চা এবং বিস্কুট। চলো খেতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট রোড সানরাইজের আরও একটি নতুন মোটো ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সোনকুপিতে মাথা ফরেস্টের খুকুবুরু এবং মাথাবুরু পাহাড়ের পাদদেশেই ছিল আমাদের স্বপ্ননীর পাহাড়ি রিসর্টটি। লোকেশনটা জাস্ট দুর্দান্ত ছিল। এই রিসর্টের ওনার হচ্ছে হরেকৃষ্ণ দা, এবং হোটেলের ম্যানেজার হচ্ছে জ্যোতির্ময় মাহাতো। ওনার কাছ থেকে তোমরা জানতেই পারলে এই রিসর্টে কি করে আসতে হবে। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে তোমরা ওনার কথা মতো আসলেই খুব সহজেই এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে পৌঁছে যাবে। আর যদি 4 চাকা বা বাইকে করে আসতে চাও তাহলে আমার এপিসোড 1 দেখলেই তোমরা সম্পূর্ণ রাস্তার গাইড পেয়ে যাবে। বাপরে বাপ, এই দেখো রাস্তায় কত গরু। আমরা যেদিনকে পুরুলিয়া এসেছিলাম সেদিনকেও কিন্তু পুরুলিয়া আসবার সময় রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম লাইন দিয়ে গরু যেতে দেখেছিলাম। আর আজকে দেখো, আজকে পুরুলিয়া ছেড়ে চলে যাচ্ছে, এই দেখো কত গরু লাইন দিয়ে যাচ্ছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। পুরুলিয়া আসবার দিন থেকে আমি তোমাদের বলে এসেছি যে পুরুলিয়া যত সাইট সিন আছে আমি তোমাদেরকে ভিজিট করে দেখাবো, এবং যদি কোনো জায়গা বাকি থেকে যায় তো যেদিন আমি পুরুলিয়া থেকে কলকাতা ব্যাক করব সেদিনকে সেই বাকি জায়গাগুলো তোমাদেরকে ভিজিট করে দেখাবো। তো বন্ধুরা, আমি কিন্তু আমার কথা রেখেছি এবং রাখতেও চলেছি। আর আমি এখন পুরুলিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম ঠিকই, কিন্তু বন্ধুরা আমার কথা মতো তোমাদেরকে দুটো জায়গা কিন্তু অবশ্যই ভিজিট করাবো। ও মাই গড, এই দেখো মুরগি,
বাইকের সামনে চলে এসেছিলো। আর এই দেখো কত সুন্দর মাটির বাড়ি। পুরুলিয়া আসবার সময় আমরা এরকম মাটির বাড়ি দেখেছিলাম, আর এই দেখো এখন পুরুলিয়া ছেড়ে চলে যাওয়ার সময় দেখো কত সুন্দর মাটির বাড়ি। আর এই মাটির বাড়িগুলোর একটাই হচ্ছে মেন জিনিস, দেখো প্রতিটা বাড়িতে দেখো কী সুন্দর রং করা রয়েছে, তাই জন্যে মাটির বাড়িগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এই দেখো একটা স্কুল, দিদিঘাটি প্রাথমিক বিদ্যালয়, পোস্ট রাঙাডি, পুরুলিয়া। পুরুলিয়া এসে পুরুলিয়ার এত সৌন্দর্যকে কাছ থেকে দেখে সত্যি মনটা আনন্দে ভরে গেছিলো। কিন্তু আজকে পুরুলিয়া ছেড়ে চলে যাচ্ছি বন্ধুরা, সত্যিই বলছি মনটা কিন্তু আজকে সত্যিই খুব খারাপ। আজ আমার প্ল্যান ছিল মুরগুমা ড্যাম ভিজিট করে ওইখান থেকে চলে যাব মুকুটমণিপুর, এবং মুকুটমণিপুর থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু বন্ধুরা প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন যাচ্ছি চান্ডিল ড্যাম। আর এই দেখো এখান থেকে চান্ডিল ড্যামের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। চান্ডিল ড্যামের লোকেশান হলো ঝাড়খণ্ডের জামশেদপুরে। তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো। পাওয়ার আছে, নরমাল আছে। আচ্ছা, জায়গাটার নাম কি তোমাদের? জায়গাটা আদারডি। আদারডি। হ্যাঁ। কত করে পেট্রোল এখানে? পেট্রোল 98 টাকা 8 পয়সা। আমাদের এখানে কত? আমাদের দিকে বেশি, তোমাদের এখানে কম। সামনে ফ্লাইওভারের কাজ হচ্ছে, ওই জন্য আমরা সাইডের রাস্তাটা নিয়ে নিলাম। স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে দুজন বন্ধুর সঙ্গে পরিচয় হলো, ওরাই সাজেস্ট করলো চান্ডিল ড্যাম যাওয়ার জন্য। তোমাদের লোকেশনটা তো আগেই বলেছি, ঝাড়খণ্ডের জামশেদপুরে। তাছাড়া ওখানে ডিমনা লেক এবং জুবলি পার্কও রয়েছে। দেখা যাক কতগুলো জায়গা যেতে পারি। যে দুজন বন্ধুর সঙ্গে পরিচয় হলো ওদের বাড়িও কলকাতার দিকে, একজনের বাড়ি ডানকুনি এবং একজনের বাড়ি হাওড়া। এই দেখো রেলগেট চলে আসলো। বন্ধুরা আজকে রুট ম্যাপটা তোমাদের জানিয়ে রাখছি। পুরুলিয়ার সোনকুপির স্বপ্ননীর পাহাড়ি রিসোর্ট থেকে ঝাড়খণ্ড চান্ডিল ড্যামের দূরত্ব 45 কিলোমিটারের মতন। গুগল ম্যাপ অনুযায়ী যেতে 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। রিসোর্ট থেকে বেরিয়ে আদারডি থেকে পেট্রোল ভরিয়ে রঘুনাথপুরের ওপর দিয়ে রাইড করে আমরা এখন যাচ্ছি তিল্লার দিকে। তারপর লুপংডি হয়ে সুসেন মুর্মু হয়ে আমরা সোজা চলে যাব চান্ডিল ড্যাম। দেখতে দেখতে চলে আসলাম আজকের জার্নির প্রথম টোল প্লাজা। কিন্তু এই টোল প্লাজার দেখো কোনো নাম দেওয়া নেই, তো তোমরা কেউ নাম জানলে কমেন্টস করে অবশ্যই জানিও। আর বন্ধুরা রিসোর্টে যে দুজন বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল ওরাই আমাকে সাজেস্ট করেছিল চান্ডিল ড্যামের জন্য, ওদের সঙ্গে তোমাদের একটু পরে পরিচয় করাচ্ছি। ও মাই গড বন্ধুরা, তোমরা শুধু লরির জামটাকে একবার দেখো। পেছনে 2 থেকে 2.5 কিলোমিটার আগে থেকে এই জামটা শুরু হয়েছে। সামনে রেলগেট, সেই জন্য জামটা হয়েছে। চলো দেখি এই সাইড দিয়ে যাওয়া যায় কি না। বাপরে বাপ, এই সাইড দিয়ে নিয়ে ভুল করলাম, ধুলো খেতে খেতে যেতে হচ্ছে। কি ধুলো দেখো, বাপরে বাপ। চান্ডিল রেলওয়ে ক্রস করার পর বন্ধুরা দেখো এই দিকেও লম্বা লরির লাইন, দেখো কত দূর পর্যন্ত লাইন চলে গেছে। বন্ধুরা আমরা এখন রাইড করছি লুপংডির ওপর দিয়ে। আর এই দেখো এইখানে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। এই দেখো এর কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে চান্ডিল ড্যাম যাওয়া আরও ইজি হয়ে যাবে। এই ফ্লাইওভার ধরেই পুরো চান্ডিল ড্যাম চলে যাওয়া যাবে। বন্ধুরা এই মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। এই জায়গাটার নাম হচ্ছে সুসেন মুর্মু। আর বন্ধুরা তোমরা এই যে মার্কেটটা দেখছো, এই মার্কেটটার নাম হচ্ছে চান্ডিল চক মার্কেট। এই মার্কেটটাও কিন্তু অনেক বড়, এবং এখানে দেখো অনেক দোকান রয়েছে। এই দেখো এস বাজার, এটাও কিন্তু অনেক বড় দোকান। অনেকক্ষণ পরে আমরা আবার পাহাড়ের দেখা পেলাম। বন্ধুরা দেখো পাহাড়টাকে কত সুন্দর দেখতে লাগছে। তোমরা যদি ডাইরেক্ট কলকাতা থেকে চান্ডিল ড্যাম আসতে চাও তাহলে কলকাতা থেকে কোলাঘাট, খড়গপুর, বাহারগোড়া, লোদাশুলি জঙ্গল, ঘাটশিলা, জামশেদপুর হয়ে তোমরা খুব সহজেই চান্ডিল ড্যাম চলে আসতে পারবে। আর বন্ধুরা এই দেখো এই সেই ফ্লাইওভারটা, কিছুক্ষণ আগে যে এই ফ্লাইওভারটা আমরা ক্রস করেছিলাম, এই ফ্লাইওভারটা এদিক থেকে এসে সোজা ওই দিকে চলে গেছে। আর আমরা চান্ডিল ড্যাম যাওয়ার জন্যে এই সোজা রাস্তাটা নিয়ে নিলাম। বন্ধুরা দেখো আমরা চান্ডিল ড্যামের খুব কাছেই চলে এসেছি। ওই দেখো দূরে
চান্ডিল ড্যাম দেখা যাচ্ছে, ওখান থেকেই জলটা বেরোচ্ছে। চান্ডিল জলাধার নৌকা বিহার, চান্ডিল ড্যাম বোটিং কমপ্লেক্স, অর্থাৎ এইখানে বোটিং করারও মনে হয় ব্যবস্থা রয়েছে। আমার তো বোটিং করতে খুব ভালো লাগে, যদি হাতে সময় থাকে তো বন্ধুরা আমি অবশ্যই ওখানে গিয়ে বোটিং করব, কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে। আর এই দেখো রাস্তাটা পুরো সোজা উপর দিকে চলে গেছে, তার মানে ড্যামটার হাইট যথেষ্ট ভালোই হবে। বন্ধুরা, চান্ডিল ড্যাম হলো সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট, 1978 সালে বিহার, যার বর্তমান নাম এখন ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিলে এরা মিলিতভাবে সুবর্ণরেখা নদীর ওপরে এই চান্ডিল ড্যাম তৈরি করার জন্য স্বাক্ষর করেছিল। পার্কিং পে অ্যান্ড ইউজ। বন্ধুরা, ড্যামের উপরের গেটটা বন্ধ আছে, মানে আমরা ড্যামের উপর যেতে পারবো না। ওইদিকে বোটিং কমপ্লেক্স আছে, চলো তোমাদের ওইদিকে নিয়ে যাচ্ছি, কারণ এইখানে ড্যামে যাওয়ার জন্য যে গেটটা আছে গেটটা বন্ধ রয়েছে। ফ্রেন্ডস দেখো, আমরা এখন চলে এসেছি চান্ডিল ড্যাম। এই দেখো ওই হচ্ছে ড্যামটা। ড্যামটাতে উঠতে দেয় না, কারণ ওখানে গেটে লক করা রয়েছে। আর এই হচ্ছে সুবর্ণরেখা নদী। এই দেখো কি সুন্দর পাহাড়, আর এই দেখো কি সুন্দর নদী। আর ওই দেখো ওইদিকে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। যারা বোটিং করবে তাদেরকে ওই গেট থেকে ঢুকতে দিচ্ছে, বাট যারা বোটিং করবে না তাদেরকে ঢুকতে দিচ্ছে না। আর এই দেখো কি সুন্দর, দেখো অপূর্ব অপূর্ব, জাস্ট অসাধারণ। তোমাদের ড্যামটা তো নিয়ে যাচ্ছি, ড্যামটার ব্যাক সাইডটাতে। তোমরা এখন এই সুবর্ণরেখা নদীর ভিউ এনজয় করো। এই দেখো সুবর্ণরেখা নদী, কত সুন্দর দেখো জায়গাটা, কি সুন্দর। ওই দেখো ওখানে পাহাড় রয়েছে, আর ওই ড্যামের ওইখানটাতে উঠতে দেয় না, ড্যামের ওখানে উঠতে দেয় না। আমরা ব্যাক সাইড দিয়ে আমরা যাব, কিন্তু ওখানে বাইক অ্যালাউ নেই বা পায়ে হেঁটেও অ্যালাউ নেই, বন্ধ আছে গেট। তো আমরা এইখান থেকে আমরা আসলাম, এসে এখানে নেবে। এই দেখো কি সুন্দর, তোমরা 360 ভিউ দেখে নাও। আমরা আসলাম ওই পাশ থেকে। এই হচ্ছে দেখো ড্যাম, এই সুবর্ণরেখা নদী। এই হচ্ছে 360 ভিউ। আর এই দেখো পাড়টা দেখো পুরো বাঁধানো, এই নদীর পাড়টা পুরো বাঁধানো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। সেই দেখো এদিকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই দেখো পুরো সুবর্ণরেখা নদী, ওইদিকে পাহাড়, আর ড্যামটা হচ্ছে ওই সাইডে আছে, আমাদের আগে দেখালাম। বোটিংয়ের জন্য তোমাদের এখানে ঢুকতে হবে। এই দেখো বোটিং, খুব সুন্দর জায়গা। ওই দেখো একটা বোট ছাড়লো। এখানে বোটিং রেট হচ্ছে পার হেড 150 টাকা করে। দেখেছো কি সুন্দর, দেখো বোটিং পার হেড 150 টাকা করে। খুব সুন্দর জায়গা। আমরা ভেবেছিলাম যাবো মুকুটমণিপুর, কিন্তু প্ল্যান একটু চেঞ্জ করলাম, কারণ মুকুটমণিপুর যাওয়া ছিল, কিন্তু এই চান্ডিল ড্যামে আমাদের আসা হয়নি। তো এই দেখো কি সুন্দর, কত দূর নিয়ে যাচ্ছে দেখো। ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, আর এখান থেকে এই যে বোটিং হয়, পার হেড 150 টাকা। তোমরা পুরুলিয়া এসে যারা মাথাবুরু পাহাড়ে ট্রেক করবে, ওই মাথাবুরু থেকে কিন্তু এই চান্ডিল ড্যামটা পুরো দেখা যায়, তার সাথে এই সুবর্ণরেখা নদীটাও পুরো দেখা যায়। আমাদের চান্ডিল ড্যাম দেখা কমপ্লিট মানে আমরা ফ্রন্ট সাইডটাই দেখলাম, সুবর্ণরেখা নদীর একটা অপূর্ব ভিউ দেখলাম, এবং যেখানে বোটিং হয় আমরা সেই জায়গাটা দেখলাম। এখন আমরা যাচ্ছি চান্ডিল ড্যামের ব্যাক সাইডটা দেখতে। তার কারণ চান্ডিল ড্যামের উপরে যাবার জন্য যে গেটটা ছিল সেই গেটটা বন্ধ করা ছিল, তাই আমরা ঘুরে ব্যাক সাইডে যাচ্ছি, যে এইখান থেকে লক গেট দিয়ে জল ছাড়া হয়, সেই জায়গাটা এখন দেখতে যাচ্ছি। আমরা প্রায় চলেই এসেছি। এই দেখো এইটা হলো চান্ডিল ড্যাম সংলগ্ন চান্ডিল ড্যাম ব্রিজ। সুবর্ণরেখা নদীকে জলটা আটকে ওই লক গেটের সাহায্যে জলটা ছাড়া হয়, এবং জলটা এখান থেকে বয়ে এই দিকে চলে গেছে। এই দেখো কত সুন্দর ভিউ। আর এই ব্রিজ থেকে দেখো লক গেট থেকে দেখতে কত সুন্দর লাগছে। চলো বন্ধুরা, তোমাদের একদম লক গেটের সামনে নিয়ে যাচ্ছি। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, এই সুবর্ণরেখা নদীটি এখান থেকে বয়ে গিয়ে কিছুটা গিয়ে সামনে ডুমুহানির কাছে, ডুমুহানি শিব মন্দিরের ওখানে দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ সুবর্ণরেখা নাম নিয়েই জামশেদপুরের উপর দিয়ে টাটা ডিমনা লেক এবং জুবলি পার্কের দিকে বয়ে গেছে, এবং অপর ভাগটি খারকাই নাম নিয়ে অপর দিকে প্রবাহিত হয়েছে।
এই দেখো আমরা এখান থেকে ঢুকে গেলাম এই লক গেটের দিকে। চলো একদম লক গেটের সামনে পর্যন্ত তোমাদের নিয়ে যাচ্ছি। আর এই ব্যাক সাইড থেকেও ড্যামটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখো ওই ব্রিজ থেকে আমরা আসলাম, এসে এই দিকে ঢুকে গেলাম, ঢুকে এই হচ্ছে সামনে লক গেট। এখানে দেখো 4 চাকাও এসছে এবং 4 চাকা নিয়েও তোমরা এখানে আসতে পারো। আর এই দেখো এই আমরা একদম ফ্রন্টে পৌঁছে গেলাম। এখন তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি। এই দেখো এটাই হচ্ছে লক গেট। এখানে মোট 13টা লক গেট রয়েছে। দূরে পাহাড়টাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আমরা ওই ব্রিজ থেকে এসে এই পাশ দিয়ে আসলাম। আর এই দেখো এইখানেও একটা পাহাড় রয়েছে, এই যে ওই পাহাড়টা যেটা তোমরা আগে দেখতে পাচ্ছিলে সুবর্ণরেখা নদীর ওখান থেকে। আর এই দেখো এই হচ্ছে লক গেট। এখান থেকে একটা লক গেটই খোলা রয়েছে, আর এখান থেকেই লক গেট থেকে জলটা প্রবাহিত হয়ে সোজা চলে গেছে ওই দিকে। খুব সুন্দর ভিউ, দারুণ লাগে দেখতে, দারুণ, খুব সুন্দর। ব্যাক সাইডটাও খুব সুন্দর। বন্ধুরা চান্ডিল ড্যামটা তো আমার খুব সুন্দর লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। আর এই জামশেদপুরেই কিন্তু রয়েছে টাটা জুবলি পার্ক এবং ডিমনা লেক। আর এই জুবলি পার্কে সন্ধ্যেবেলায় একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা দেখতে খুব সুন্দর লাগে। এবং জুবলি পার্কে যে সমস্ত ঝর্ণাগুলো রয়েছে এই সমস্ত ঝর্ণাতে লাইট দেওয়া আছে, তো সেইটা সন্ধ্যেবেলাতে দেখতে খুব সুন্দর লাগবে। এখন সময় ঘড়িতে 12:30, কারণ আমরা রিসোর্ট থেকে বেরিয়েছি 9:35-এ। তারপরে আমরা চান্ডিল ড্যাম গেলাম এবং চান্ডিল ড্যামে অনেকক্ষণ সময় কাটালাম। তো এখন 12:30 বেজে গেছে। তো আমরা সন্ধ্যে পর্যন্ত ওয়েট করতে পারবো না, প্লাস আমাদের বাড়িও ফিরতে হবে। এই জামশেদপুর থেকে আমাদের বাড়ির দূরত্ব 340 কিলোমিটার। তো বুঝতেই পারছো বন্ধুরা, যেতে অনেকক্ষণ সময় লাগবে। তাই আজকে আমরা আর ডিমনা লেক এবং জুবলি পার্কে গেলাম না। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল মুকুটমণিপুর হয়ে বাড়ি ফিরবার, কিন্তু মুকুটমণিপুর না গিয়ে চান্ডিল ড্যাম কেন গেলাম তোমাদের একটু বাদে জানাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম আজকে জার্নির প্রথম টোল প্লাজা, পাটা টোল প্লাজা। এই টোল প্লাজাটা জামশেদপুরের মধ্যেই পড়ছে, আর বাইকে তো টোল লাগে না, তোমরা সকলেই জানো। বন্ধুরা এটাই হচ্ছে পাটা টোল প্লাজা। ওয়েলকাম টু রাঁচি টাটা সেকশন অফ NH-33 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। অনেক দিন আগে আমি বাসে করে মুকুটমণিপুর পিকনিক করতে গেছিলাম, সেই কারণে আমি মুকুটমণিপুর গেলাম না। এবং রিসোর্টে যখন ওই দুই বন্ধুর কাছ থেকে শুনলাম যে চান্ডিল ড্যামটা খুব সুন্দর, আর এই জামশেদপুরেই রয়েছে ডিমনা লেক এবং জুবলি পার্ক, কিন্তু সময়ের অভাবের জন্যই আমরা ওই দুটো জায়গায় ভিজিট করতে পারলাম না। কারণ চান্ডিল ড্যাম থেকে আমার বাড়ির দূরত্ব 340 কিলোমিটার। এখন অলরেডি 12:30 বেজে গেছে, তাই আমরা ওই দুটো জায়গায় আর গেলাম না। তবে মুকুটমণিপুর নিয়ে আমি একটা মোটো ব্লগ অবশ্যই বানাবো। এই দেখো এখান থেকে ঘাটশিলার দূরত্ব 55 কিলোমিটার, বাহারাগোড়া 99 এবং খড়গপুর 150 কিলোমিটার। আজকে জার্নি রুট প্ল্যানটা তোমাদের জানিয়ে রাখছি। তোমাদের আগেই বলেছি চান্ডিল ড্যাম থেকে আমার বাড়ির দূরত্ব 340 কিলোমিটারের মতন। তো তোমরা দেখলে আমরা পাঠা টোল প্লাজা ক্রস করে আমরা এখন যাচ্ছি ঘাটশিলা, তারপরে বাহারাগড়া হয়ে লোদাশলী জঙ্গল হয়ে আমরা চলে যাব খড়গপুর, তারপর ডেবরা টোল প্লাজা হয়ে চলে যাব কোলাঘাট, এবং কোলাঘাট থেকে ডানকুনি হয়ে চলে যাব দত্তপুকুর। এই রোডটা নেওয়ার পেছনে একটাই কারণ হলো আমরা অনেকক্ষণ হাই রোডের ওপর দিয়ে রাইড করতে পারবো বাহারাগোড়া সোজা এবং জামশেদপুর সিটি ডান দিকে। বাড়ি ফেরার আরও একটা রোড ছিল ঝাড়গ্রাম বেলপাহাড়ির জঙ্গল হয়ে, কিন্তু ওই রোড কন্ডিশনটা খুব একটা ভালো নয় বলে আমরা এই হাই রোডটাকেই বেছে নিলাম। চলে আসলাম আজকে জার্নির দ্বিতীয় টোল প্লাজা। দাঁড়াও তোমাদের নামটা দেখে জানাচ্ছি আমি। বন্ধুরা এই টোল প্লাজাটার নাম হচ্ছে পুত্রু টোল প্লাজা। আগেরটা ক্রস করলাম পাত্তা টোল প্লাজা, আর এইটা হচ্ছে পুত্রু টোল প্লাজা। আমরা যখন বিভিন্ন জায়গায় রাইডে যাই তখন কিন্তু নতুন নতুন টোল প্লাজার নাম জানতে পারি। পুরুলিয়ায় কিন্তু ঠান্ডা ভালোই রয়েছে, কলকাতা থেকে কিন্তু পুরুলিয়ায় ঠান্ডা বেশি, কারণ রাতের দিকে কিন্তু পুরুলিয়াতে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। আর আজকে সকালে যখন রাইডে বেরোলাম তখনও কিন্তু ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই গায়ে লাগছিল, কিন্তু দেখো এখন বেলা বাড়তে বাড়তে সূর্যের তাপও বাড়ছে, আর এখন সূর্যের তাপটা কিন্তু গায়ে খুব লাগছে। টোল রোড এন্ডস, এখানেই টোল রোডটা শেষ হলো। আর এই দেখো এখান থেকে বাহারগোড়া 55 কিলোমিটার, বাড়িপদা 105 এবং খড়গপুর হচ্ছে 115 কিলোমিটার। তো এখান থেকে খড়গপুর যেতে এখনও 115 কিলোমিটার লাগবে। আর আমরা ভাবছি যে আমাদের দুপুরে লাঞ্চটা আমরা খড়গপুর বা কোলাঘাট এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় করব। এইবার আমাদের একটু ট্রেনে চালাতে হবে, ওই দেখো ইশারা করছে ট্রেনে চালানোর জন্য, কারণ আমরা ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি, ওই জন্য আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। কারণ এখান থেকে খড়গপুরের দূরত্ব প্রায় এখনও 100 কিলোমিটারের মতন। বন্ধুরা ক্রস করছি আরও একটা টোল প্লাজা, কিন্তু এই টোল প্লাজা দেখো কোনো নাম দেওয়া নেই, সেই জন্য তোমাদের আমি নামটা জানাতে পারলাম না।
তোমরা যদি কেউ এই টোল প্লাজার নামটা জেনে থাকো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। অনেক সময় টোল প্লাজার নাম থাকে না, সাইডে কোনো ওয়ালে লেখা থাকলে সেই দেখেই তোমাদের আমি জানিয়ে দেই, কিন্তু এখানে কোনো সেরকম বোর্ড বা দেওয়ালে লেখা দেখলাম না। ঝাড়গ্রাম 31, খড়গপুর 52, কোলাঘাট 115 এবং কলকাতা দেখলাম 175 কিলোমিটার। বন্ধুরা এখনও আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে, বেলা বেশ ভালোই হয়ে এলো আর আমাদের খুব খিদেও পেয়েছে, কারণ 3:30 বাজতে চললো। তো সামনে কোথাও ভালো জায়গা দেখলে আজকে আমরা লাঞ্চটা করব, কারণ সত্যি বলছি খুব খিদে পেয়েছে। আমাদের চলে এসছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, গরম গরম ধোয়া উঠছে দেখো চিকেন বিরিয়ানি থেকে। সবাই বিরিয়ানি লাভার বসে আছে। আমরা তো ডিম টোস্ট খেয়েছি। দেখতে দেখতে চলে আসলাম ডেবরা টোল প্লাজা, আর এর সাথে সাথে আমরা প্রায় 210 কিলোমিটার মতন রাইড করে ফেললাম। এখনও আমাদের 130 কিলোমিটার রাইড করতে হবে, কারণ আমি বলেছিলাম তোমাদেরকে চান্ডিল থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 340 কিলোমিটার। তো বন্ধুরা এখনও অনেকটা পথ যেতে বাকি। আর এই দেখো এখান থেকে কোলাঘাট 52 কিলোমিটার, হলদিয়া 105 এবং কলকাতার দূরত্ব 130 কিলোমিটার। খড়গপুর থেকে রাইড করার পর রাইড করার পর প্রায় 1 ঘন্টা 15 মিনিট রাইড করে আমরা এসেছি এই ধাবাটায়। নামটা রয়েছে জয় হিন্দ ধাবা। তো এখানে সবাই একটা করে চা ব্রেক নেবে, টি ব্রেক। তো আমি তো চা খাই না, এই চা খাচ্ছে ওরা খাচ্ছে। তো আমি বিরিয়ানি খেয়েছি দুপুরবেলা, বিরিয়ানি একদম পুরো প্যাক টাপ, একদম রাত্রিরেও কিছু খেতে হবে না, আর এমনি আমি চা খাই না। তো চলো, ভালোই হচ্ছে রাইডটা। আমার একটা জিনিস ভুল হয়ে গেল, পুরুলিয়া থেকে যে 2 বন্ধুর সঙ্গে ফিরলাম, ভেবেছিলাম লাঞ্চ করবার সময় ওই 2 বন্ধুর ফোন নাম্বার নিয়ে নেবো, কিন্তু একদম ভুলে গেছি। ভাই তোমরা যদি আমার এই ভিডিও দেখে থাকো, তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করে তোমাদের ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। বন্ধুরা তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আমার পুরুলিয়ার পুরো 4টে এপিসোডই দেখবে, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পর আমার দার্জিলিং প্ল্যান রয়েছে। তো বন্ধুরা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।